আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে কি রান্না করেছি সবগুলা মিলিয়েই থাকছে একটা ব্লগ। তো প্রথমে আমি রান্না করে নিব পোলাও, ইয়েলো পোলাও। এটা আসলে আমাদের পরিবারের সবারই পছন্দ। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম, এরপর আদা রসুন দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছি, সামান্য গোটা জিরে দিয়েছি ফোড়নে। এরপরে চাউল দিয়ে দিয়েছি। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে এলো, এরপর এক এক করে মশলা অ্যাড করে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লবণ, 1 চা চামচ বিরিয়ানির মশলা, 1/2 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব চাউলগুলো। এই হালকা মশলার বিরিয়ানিটা আসলে অনেক বেশি পছন্দ, একটু পোলাওয়ের মতো আবার একটু বিরিয়ানির মতো। অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ, এটা অপশনাল আসলে, যেহেতু আমার ঝাল পছন্দ। কাঁচামরিচটা আমি এমনি ভাতের সাথে মাখিয়ে খাই। অ্যাড করে দিয়েছি গরম পানি, সাবধানতার সাথেই দিবেন। গরম পানি দিলে আসলে চাউলগুলো একটু ফুটিয়ে পানিগুলো বাইরে ছিটকে আসে। অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। পানি দিয়েছি খুবই অল্প পরিমাণে, যেহেতু চাউলগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নিব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, টক দই আর টমেটো ব্লেন্ড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ডিম আর আলু একসাথে ভেজে নিব হালকা লবণ আর হলুদ দিয়ে। আমি ডিমের কারি করব, তার মধ্যে আলুটা অ্যাড করেছি বাচ্চাদের জন্য। ডিম আর আলুর একটা ঝোল করব কারি, যে মশলাটা ব্লেন্ড করেছি ওইটা দিয়েই। এদিকে পাশের চুলায় আমার ভাত অলরেডি হয়ে গেছে, খুব ঝরঝরাই হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়ে ছেড়ে দিব। এবার ডিম রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে দিয়েছি ব্লেন্ড করা মশলা, দিয়ে দিয়েছি একটু পরিমাণে হলুদ, সামান্য কারি পাউডার, একটু গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব। দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ, লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা যখন ফুটে উঠেছে, আমি ডিম আর আলুটা অ্যাড করে দিয়েছি। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, আপনারা যতটুকুন চান। আস্তে আস্তে রান্নাটা হতে থাক। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। লো হিটে রান্না করেছিলাম, মিডিয়াম আছেই। আলহামদুলিল্লাহ, ওটা খেতে অসাধারণ ছিল। ডিমের তরকারি বাচ্চাদের অনেক বেশি পছন্দেরই হয়, সব বাসারই বাচ্চাদের ডিমের তরকারি অনেক বেশি পছন্দ। এবার দেখুন, আমি আসলে মুরগির পা রান্না করছি ভুনা। আমার মতো আরও অনেকেই আছে যারা মুরগির পা পছন্দ করেন, আবার অনেকে আছে যারা পছন্দ করেন না। এক একজনের পছন্দ এক এক রকম। মুরগির পা ভুনাটা আসলে আমার অনেক বেশি পছন্দ, এটা বলতে কোনো লজ্জা নেই। তো রান্নাটা আমি স্কিপ করেছি আসলে, শুধু একটুই ভিডিওতে নিয়েছি। রান্নাটা আমার প্রায় শেষ। ধনিয়া পাতা অ্যাড করে রেখে দিলাম, বোনা বোনা করে রান্না করেছি। এবার পরিবেশনের পালা। দেখুন, ভাতটা আসলে খুব ঝরঝরে হয়েছে, খুব সুন্দর একটা সুগন্ধ। এবার নিয়ে নিচ্ছি ডিমের কারি, যেটাতে আমি আলু অ্যাড করেছিলাম। গ্রেভিটা আসলে অনেক মজার ছিল। সাথে নিয়ে নিয়েছি লেবু আর শসা, নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। পোলাও আর বিরিয়ানির সাথে পেঁয়াজটা আসলে অসাধারণ একটা কম্বো। এবার নিয়ে নিয়েছি মুরগির পা,
যেটা আমি বোনা বোনা করে রান্না করেছিলাম। ওটা দিয়ে আসলে ভাত খাওয়ার জন্য একটু এমনি এমনি খাই, আমার ভালো লাগে। অসাধারণ ছিল আসলে, খুব ভালো সুগন্ধ, অনেক মজার ছিল খাবারটা। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আমার মতো কে কে আছেন এভাবে মুরগির পা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।